প্রফেসর ইউনূসকে যতই দেখি ততই বিস্মিত হই। তার এই বয়সে ৮৪ বছর বয়সেও যে তার যে স্ট্যামিনা, তার যে শক্তি, সাহস এবং আ কর্মোদ্যম, প্রতি মুহূর্তে কাজের মধ্যে ব্যস্ততা এবং শুধু তাই না, প্রতিদিন হুম, আ বিভিন্ন আন্তর্জাতিক প্রসঙ্গেও ওনার কথা বলা এবং নিজের বুদ্ধি, বিবেক থেকেই সেই সব কথা বলা, যেটা কোনো মানুষের, কোনো একক মানুষের পক্ষে হয়তো সম্ভব কিনা জানি না। তারপর উনি বিদেশে যেভাবে কিছুদিন পর যাচ্ছেন এবং সীমিত পরিসরে তার যে সঙ্গী সাথীদেরকে নিয়ে শুধুমাত্র উপযুক্ত কাজগুলা, দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত কাজগুলা করেই আবার সাথে ফিরে আসছেন। একদিনেরও বেশি উনি সময় ক্ষেপণ করছেন না সেখানে বিনা কারণে। তারপর ওনার যে প্রজ্ঞা, প্রতিটা ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটেই ওনার যে বক্তব্য এবং সেই বক্তব্যের একটা সুন্দর সমীকরণ, সুন্দর একটা যুক্তিসঙ্গত যেগুলা উনি বলেন, সেগুলা গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতেই রয়ে গেছে। ওনার হাসি মুখ, কাউকে কটু কথা না বলা, ওনার ব্যবহারের মধ্যে যে একটা মাধুর্যতা, ওনার প্রসঙ্গ বা কথা বলার যে উচ্চতা এবং কাউকে নিচু করে না বলার যে একটা প্রভাব, অভিব্যক্তি, মনে হয়েছে যেন এ যাবৎকাল বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো বিশেষ ব্যক্তি এমন পর্যায়ের ছিলেন না। তার উপরে ওনার রয়েছে নোবেল পুরস্কার, যেটা তার পৃথিবীর একটা মানুষের পক্ষে অর্জন করার মতো সবচেয়ে বড় যেই পাওনা সেটা। তো এত কিছুর পরেও উনি বারবার করে এই যে দায়িত্ব, জুলাই এর পরে যে দায়িত্বটা নিয়েছেন বলেই নিয়েছিলেন যে ওনার এটা ইচ্ছা নাই, তারপরেও দেশের ক্রান্তি লগ্নে এটা উনি নিয়েছেন। কিন্তু এরপর থেকে প্রতিদিন উনি স্মরণ করাচ্ছেন যে উনি থাকতে চান না। ইলেকশন দিতে হবে, তাই দেবেন, কিন্তু সেই ইলেকশনটা যেন কখনোই কোনোভাবেই ওনার মতে না হয়, মানে ওনাকে অসম্মান করে এরকম কোনো ইলেকশন যেন না হয়, সেই ব্যাপারে উনি সচেষ্ট। সেই জন্যই উনি একটু সময় নিতে চেয়েছিলেন। তাছাড়াও যেসব পদক্ষেপ উনি নিয়েছেন, বিভিন্ন কমিশন তৈরি করার থেকে শুরু করে যেসব নানান পদক্ষেপ উনি প্রতিনিয়ত নিচ্ছেন, প্রতিটার উদ্দেশ্যই আমরা লক্ষ্য করছি যে এটা দেশের জন্য। এমনকি দেশের যে ঐক্য, সব পার্টিদের মধ্যে একটা ঐক্য ধরে রাখার যে একটা প্রবণতা, উনি প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু অবাক হওয়ার মতো, এত কিছুর পরেও আমি অবাক হয়ে দেখি অনেকেই ওনার বিরোধিতা করেন। শুধু বিরোধিতা নয়, ভাষায় দুর্ব্যবহার করেন, খারাপ ভাষা ব্যবহার করে ওনাকে গালাগালি করেন। এটা ঠিক সঠিক যুক্তিটা আমি ঠিক বুঝি না। হয়তো পার্টির মধ্যে তার প্রভাব থাকতে পারে, যেমন উনি কোনো পার্টিকে, যেমন সত্য করে যেটা আর কি, যে বিগত সরকারকে উনি দেখেছেন যে এই সরকার বাংলাদেশের কে পিছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কাজ করেছে। আমরা আপাত দৃষ্টিতে দেখেছি যে এটা অনেক কল্যাণমূলক কাজ বা স্ট্রাকচারাল করেছে, কিন্তু টাকা পাচার করা থেকে শুরু করে ভবিষ্যৎটাকে অনেকটা পিছিয়ে দিয়ে গেছেন। এইসব কারণেই আমরা ঠিক বুঝতে পারছি না যে আসলে ওনার গ্রহণযোগ্যতাটা কেন এত কম বলার চেষ্টা করছি। কিন্তু আমার জানা মতে সাধারণ মানুষ ঠিকই ওনাকে চায়। অন্তত সরাসরি না চাইলেও উনি যে দলই ক্ষমতায় আসুক, তার উপর যেন ওনার একটা প্রভাব থাকে, সেটা অনেকেই চায়।